শনিবারই বাজারে দাঁড়িয়ে ওয়াকফ সম্পত্তি দখল করায় কংগ্রেসের বদরুল হককে কঠিন হুঙ্কার আহসান চৌধুরীর। আব্দুল্লাহ সাহেবের মোকামের জমি ফিরিয়ে দেওয়ার চ্যালেঞ্জ আহসানের। শনিবার রাত প্রায় 9 ঘটিকায় লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী নীলুফা ইয়াসমিনের প্রতিনিধি বদরুল হকের গৃহবাজারে দাঁড়িয়ে কঠিন হুঙ্কার দিলেন নির্দল প্রার্থীর প্রতিনিধি আহসান চৌধুরী। বিশেষ করে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বোরা ও সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরীকে এক হাত নেন আহসান চৌধুরী। নির্দল প্রার্থী আমিনা বেগমের নির্বাচনী প্রচার সভা উপলক্ষে শনিবার সন্ধ্যা পর থেকে রাত 9টা অবধি কংগ্রেস প্রার্থীর বাড়ির পাশে কনকনে বৃষ্টি উপেক্ষা করে জড়ো হন শতাধিক মানুষ। এদিনের নির্বাচনী সভায় স্থানীয় প্রবীণ নাগরিক হবিবুর রহমানের পৌরোহিত্যে বক্তব্য রাখেন আমিনা বেগমের প্রতিনিধি আহসান চৌধুরী, শিক্ষাবিদ সয়ফুল হক চৌধুরী, আহমেদ হোসেন, সাজন উদ্দিন, আব্দুল হাফিজ চৌধুরী, রুহুল কুদ্দুস প্রমুখ। উল্লেখ্য, এদিন প্রথমে লক্ষ্মীবাজার জেলা পরিষদ এলাকার পানিঘাট, লক্ষ্মীবাজার ও তেসুয়া গ্রামে জনসংযোগ চালিয়ে যান আহসান চৌধুরী। এরপরে রানীবাড়ি গাঁও পঞ্চায়েতের ঘনশ্যামোহরকে পৃথক পৃথক দুইটি ঘরোয়া বৈঠকে মিলিত হন। পরিশেষে শনিবারই বাজারে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেন নির্দল প্রার্থীর প্রতিনিধি আহসান চৌধুরী। আজকে তাই দক্ষিণ করিমগঞ্জের আমিনুর রশিদ চৌধুরী যে বেটা তার বাপর রাজনীতি ধ্বংস করছে এবং কংগ্রেসের রাজনীতি ধ্বংস করা চাইছে, ইনশাআল্লাহ আপনারা জিতাইয়া দেন। এই দলের কিলা আমি খাটাইয়া দিব ইনশাআল্লাহ, আপনারা আমার লগে থাকবা। আজকে আমরা কইতরা এর বলে সিদ্ধা আহমেদের ক্যান্ডিডেট, এর কমলাক্ষর ক্যান্ডিডেট তান্তানোর গেছে ইস্যু নাই। সিদ্ধা আহমেদর যদি কোনো মানুষের বিরোধিতা করে, একমাত্র আমি বিরোধিতা করছি, তার কুশপুতলি বুড়াইছে। আপনারা সোশ্যাল মিডিয়া দেখছই। আমরা যেখানে আসারে আসা মিশারে মিশা কর্ম সম্পর্ক ব্যক্তিগত থাকতে পারে। আজকে সিদ্ধা আমাদের যদি ক্ষমতা থাকে তার জেলা পরিষদ জিতাইয়া দেখুন, এখানে আমরা তার সমষ্টিত নয়া হয়েছে, তাহলে আমরা ভোট দিয়ে এমএলএ বানাইছি না। তার সিদ্ধা আমাদের ক্ষমতা থাকলে তার ওয়ার্ডের ওয়ার্ড সদস্য গিয়ে আজকে জিতাইবার ক্ষমতা নাই। আজকে আমার বিরুদ্ধে তাই না একটা ষড়যন্ত্র। আপনারা পাইবা ইলেকশন আগে প্রমাণ করিয়া দিব যে তাই ষড়যন্ত্র করিয়া আমার কিনা এই পরিকল্পিত ভাবে হারাইবার চেষ্টা করতা। আপনারা ইলেকশন আগে আমি এটা প্রমাণ করিয়া দেখাইম। আজকে আমার সিদ্ধা আমাদের ক্যান্ডিডেট আর তাই না একটা সিদ্ধা আমাদের লোকে মিলন সমাজ পদে পরিবেশের লোকে মিলন আমরা কিন্তু জানি নানি সব ইনশাল্লাহ বার করবো। আমি ব্যস্ত রীতি ইলেকশন আগে পারিবা আরো কথা দিয়ে ভাই আর ইলেকশন আগে আপনার দেখবা ভিডিও পাইবা কিলা টাকা দিয়ে টিকিট লো আইছে না আইছে। আজকে প্রমাণ করে স্বীকার করছেন টাকা দিয়ে লো হয়েছে, স্টেটের সভাপতি স্বীকার করিয়া গেছেন। এর লাগে আপনাদের অনুরোধ করিয়া আর আইয়া কইতরা মুসলমানদের টুপি বিন্দাইতরা ওয়াকফ করিয়া আজকে ওয়াকফ আন্দোলন খেয়ে করছে। আজকে মিশামিশি তার ওয়াকফ কত মুসলমানের বিরোধী হয়ে গেছেন, তার কিনা জেলা পরিষদ হইলে তার ওয়াকফ করাই দিবানি। আপনারা জেলা পরিষদ হইলে ওয়াকফ হইলে আমি আজ করতে বলে রিজাইন দিয়ে জেলা পরিষদ আপনারা দিবা। যে মানুষে আজকে আব্দুল্লাহ পরিকারকে হয়ে বসি, যে মানুষে ওয়াকফের সম্পত্তি দেওয়া হচ্ছে তাই যে কইতরা তিস্কিয়ার না ভাই তিস্কিয়ার আমি দেখছি পত্রিকা শুনছি, তাই দোকান ঘুরাইয়া দিবা। আমি নতুন নমিনেশন তানে উঠ্র করিয়া তানে আমার জেলা পরিষদ তার মধ্যে আমি মাইক ধরবো। আজকে এই তার বাড়ির সামনে তার জিপির ওই আমি ভাইয়া ইনশাআল্লাহ তার জিপি কাটিয়া 80-90% ভাই আমার এই বয়সে আছে। মানুষের আবেগ ভালোবাসার মধ্যেও সামনে আইতে পারি না আমরা। তোমাদের তার কাছে আমার বড় বড় ফেটালা আর বড় বড় পয়সা আমার নাই। আমার লোকে ডাইরেক্ট গরিব মানুষের মেহনতি মানুষের ডাইরেক্ট সম্পর্ক। আপনারা রাত 12টা 3টা 4টা পর্যন্ত আমার ফোন করবা, ইনশাআল্লাহ আপনাদের যখন প্রবলেম হইব এই সময় আমি কইয়া দেই আপনার টাকায় পাইবা। আজকে তো আপনারা সস্তা রাজনীতি, আজকে এই ভাষণ দিবা আপনারা এই সময় দেখবা শনিবারী অঞ্চল ভাষণ খেয়ে দিবা, সিনিয়র রাখবা। আমার লোকে বিরোধী চালাইছিলেন অ্যাডভোকেট কবির আহমদ, তাই কোন সময় কোন দল বলেন তার একটাও ষড়যন্ত্র। গত 5 বছর আমাদেরকে কেস করতে করতে বিভিন্ন হ্যারাসমেন্ট করছেন, কিন্তু আমার লোকে পারছেন না। ইনশাআল্লাহ আমার লোকে দোয়া আছে মানুষের। আজকের দিনে আমি রানীবাড়ি অঞ্চলে গেছিলাম, বেশি মানুষে এমনকি বয়স্ক মানুষে আমার মাথা পাইয়া দিরা আপনারা কইলে ভাই তোমার লোকে দোয়া আছে জিতি ভাই। শনিবারী অঞ্চলের এই কৃষ্ণনগর জিপিরে আমি ধন্যবাদ জানাই এলাকার প্রত্যেক জনসাধারণ যেভাবে আমার ভালোবাসা দিয়া উৎসাহ দিতরা। আমার বিশেষ করে এই জিপির জিপি সভাপতি আমার জলিল ভাই আমার লোকে খাড়া হওয়ার কারণে আমি একলা মানুষ শক্তি পাইছি। আজকে কোনো মানুষ হইয়েন না সামনে বড় গিয়া বন্ধ করা হয়, বিভিন্ন ভাবে একটা চক্রান্ত আরম্ভ হয়ে গেছে গিয়া। আমি এর লাগে কইয়ার আপনাদের সারারে বড় জুড়ে অনুরোধ করি আর আমার একটু মায়া করবা।
আমি এই যুদ্ধ বাড়াইছি, এই যুদ্ধ আমি কংগ্রেসের বিরুদ্ধে নয়, এই যুদ্ধে দলালদের বিরুদ্ধে। ইনশাআল্লাহ আমি আপনাদের সারা দিয়া এই শত্রুরায়ের নেতৃত্বে, আপনারা গৌরব গগৈর নেতৃত্বে আবারও ইনশাআল্লাহ কংগ্রেস কথা দিয়ে রাইয়া এই দলাল বহরে করিমাই মুভমেন্ট করা দলাল আমিনুর রশিদ চৌধুরী এখান থেকে উত্থান করিয়া পুনরায় কংগ্রেস ইনশাআল্লাহ আইয়া আপনাদের লগে লইয়া সারাই লইয়া আপদে বিপদে টেকায় বিটেকায় ইনশাআল্লাহ পাইবা। আর আমার প্রার্থী আমিনা বেগমরে আপনারা হারিকেল চিহ্নে ছবিতে ছাপ দিয়া ও দেওয়াইয়া বিপুল ভোটে জয়যুক্ত করিয়া। আপনারা জানেন এখানে যে আব্দুল্লাহ পীর সাহেবের মুকাম আছে রানীগ্রাম আছে না, এই মুকামে আমি চিনি না এখান। তো এই মুকামর 35 বিঘা জায়গা হড়প করিয়া খেয়ে নিছে। আপনারা জানেন এই কয়েকদিন আগে নির্বাচনী সভা আছিল আপনার আব্দুল্লাহপুর, এখানে ফজলে আলম সিদ্দিকী যারা এই মামলা লড়ের, তাই যে পরিবারে মামলা লড়ের তারা মামলা একজনে এখানে দাঁড়াইয়া কইছে যে আমরার কাছে আদালতর কাগজ আছে, তাই 35 বিঘা জায়গা হড়প করিয়া খাইছেন। তো তাই যদি আব্দুল্লাহ রানীগাম মুকামর 25 বিঘা জায়গা হড়প করিয়া খাইন, এটা ওয়াকফ সম্পত্তি। তো ওয়াকফ সম্পত্তি যদি তাই হড়প করিয়া খাইন, তাহলে কোন অধিকারে ওয়াকফ লইয়া মানুষের কাছে ভোট খুঁজেন? আজকের দিনে তাই যদি সভা তাই আপনারা প্রশ্ন করবা, আমি আপনাদের কাছে অনুরোধ জানাই যদি তাই এই সম্পত্তি যেটা খাইছেন এটা এখনো কইয়ার তাই ঘুরাইয়া দিলে আমরা সারা তান্ডে বিশ্বাস করবো, আবার তার প্রতি আমরা সমর্থন জানাইমু। 35 বিঘা জায়গা ঘুরাইয়া মুকামর জায়গা তাই ঘুরাইয়া দিলে যে ওয়াকফ সম্পত্তি আছে এর বাদে তাই ভোট খুঁজো এটা আমার চ্যালেঞ্জ রইল। তাই যদি সৎ হয়ে থাকেন তাহলে 35 বিঘা জায়গা ঘুরাইয়া দিবা তাই, আর দিয়া আপনাদের কাছে আইবা ভোট খুঁজার যে আমি 35 বিঘা জায়গা ঘুরাইয়া দিলাইছি, এখন আপনাদের ভোট দেখুয়া। তো যারা ওয়াকফ সম্পত্তি জবরদখল করিয়া খান তারার মুখ ওয়াকফ লইয়া খান্দন সাজে না, এটা আপনারা জানবা। এটা একটা মায়া কান্না আপনার তোরে দুকা দেওয়া ওয়াকফর জায়গা তুলে মুসলমান দুর্বল, এই দুর্বল জায়গা আঘাত করিয়া আপনাদের ভোট নেওয়া, আপনারা হুঁশিয়ার থাকবা।